গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে সবাইকে। তো হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 8টা মতন বেজে গেছে, 8টা না 8:30 মতন বাজতে যায়। প্রতিদেব গেছে হচ্ছে বাজারে চা খেয়ে দিয়ে, মেয়ে উঠে গেছে, মেয়ে গেছে বাথরুমে, আমি এই যে বিছানাপত্র সমস্ত গোছাচ্ছি। আজকে মেয়ে চলে যাবে, তাই একটু তাড়াহুড়ো আছে। স্নান পুজো করবো, দিয়ে এক গাল ভাত করে খাইয়ে দেবো মেয়েটাকে। বড়ও খেয়ে যাবে, মানে ওর বাবাও খেয়ে যাবে, মানে ওর বাবা তো ছাড়তে যাবে ওকে। তো আজকে একটু বলেছে তাড়াতাড়ি বেরোবে, তাড়াতাড়ি বলতে ওই 11টা 11:30 ট্রেন ধরবে। এখনও ফোনে দেখা দেখি হচ্ছে, ওরা বাবা মেয়ে করছে, ভাবছে কোন ট্রেনে যাবে, ভাবছে এক্সপ্রেসে যাবে, দেখা যাক এখন কত দূর কী হয়। তো আমি এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, সকালের যা কাজ থাকে। চা খাওয়া দাওয়া হয়ে গেছে। এই সোয়েটারটা কালকে রোদে কেচে দিয়েছিলাম, জানোই তোমরা, কাল না পরশু শুকিয়েও গেছে। তো এটা উঠিয়ে রাখবো এখন আলমারির মধ্যে। এই দেখো, এই ফাইলটা হচ্ছে আমার বাবা দিয়েছিল মেয়ে যখন অ্যাডমিশান হয় কলেজে, কিন্তু মেয়ে নিয়ে যায়নি, বলছে মা অত সব নিয়ে যা, রাখার জায়গা নেই ওখানে। এইটুকু দুটো খুপড়ির মতন হচ্ছে, ছোটো ছোটো বাক্সের মতন তোমার আলমারি দিয়েছে, জানো তো। আলমারির এক সাইডটা দিয়েছে ছোট্ট ছোট্ট এইটুকু বক্সের মতন। তো তাতে কি আর জিনিসপত্র রাখা যায় বলো? তো যাই হোক, মেয়ে বলছে মা এত সব জিনিস আমি নিয়ে যাব না, যেটুকু না দরকার, মানে না নিয়ে গেলে নয়, ওগুলোই নিয়ে যাব। তো এই যে মেয়ের প্যাকিং কালকে রাত্রেই কিছু করে রেখেছি, এখন আরও কিছু করতে হবে। কালকে তো জানোই শনিবার, সমস্ত কেচে ধুয়ে শুকনোও হয়ে গেছে, ভাগ্যিস ভগবানের দয়ায় রোদটা ভালো উঠেছিল বলে তাই। তো বললাম তোমাদের বেলা এখন অনেকটাই হয়ে গেছে, 9টা বাজতে চাই, দুধবালা এই মাত্র এলো, যে দুধ দিয়ে গেছে, দুধটা নিয়ে আসবো এখন, চলো। এই যে আমার একটা, আর হচ্ছে দিদি যে 1 পোয়া করে নেয় তার দুধ, দুজনের দুখানা। তো এবার চা করবো এখন একটু, এই যে চা বসিয়েছি মেয়ের জন্য, আর আমি 1 ঘট খেয়ে নেব। আর এখানে হচ্ছে দুধটা ফুটতে দেবো, এটা কালকের দুধের হাঁড়ি, মানে ছিল দুধ, যাতে যেটুকু দুধ ছিল সকালে আমি আর আমার বর করে চা খেয়েছি, আর দুধ ছিল না এতে। এখন যে দুধ এলো ওই দুধে হচ্ছে মেয়ের চা করছি। তো মেয়ে হচ্ছে মুখ ধোয়া হয়ে গেছে, ওকে চা করে দিই হচ্ছে আমি স্নান পুজো করতে যাবো। এই যে প্রতিদেব এসে গেছে, ব্যাগে হচ্ছে মাছ নিয়ে এসছে, মাছ আছে, এই বোতলগুলো এখন মাজবো। এটা দেখছি অনেক বেলায়, প্রায় 10টা বাজতে যায়, ওরা 11টার ট্রেন ধরবে, তার মধ্যে আমাকে মাছের ঝোল ভাত একটু করে খাইয়ে দিতে হবে মেয়েটাকে। তো মাছ ধোয়া হয়ে গেছে, এই যে রান্নাও আমার হয়ে গেছে, সিম ভাজা করেছি, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল, আর কিছু করিনি। মেয়ে খেতেই চাইছে না, তাও একগাল খাইয়ে দিই। এখন কখন পৌঁছবে কোনো তো ঠিক নেই, 4টা 5টা বেজে যাবে। এই যে সমস্ত রেডি হয়ে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে সমস্ত গোছানোও হয়ে গেছে। দেখো, একদিনের জন্য এলো, আবার চলে যাচ্ছে, এটাই বড় খারাপ লাগে জানো তো, কিন্তু কি করব, কিছু করার নেই। এই যে 3টে ব্যাগ, 2টো ব্যাগ হয়েছে, মেয়ের স্কুলের ব্যাগটা আর কলেজের ব্যাগটা, আর এই যে ব্যাগ। বাবা নিয়ে গেল, ওই যে 11:30 বাজে, মেদিনীপুর লোকালটা ধরবে, ওটা ছেড়ে দিয়েছি মেদিনীপুরে, একটু বসেছিল। খড়গপুর লোকালটা মানে দেখায়নি ফোনে, নাহলে খড়গপুর লোকালটাই ধরতে 11:19-এ। এক্সপ্রেসগুলো এত দেরি করছে, নাহলে এক্সপ্রেসে যাবে বলেছিল। এক্সপ্রেস যেটা 11:30টায় ছাড়ার কথা খড়গপুর থেকে, সেটা নাকি 1:25-এ ছাড়বে। এখন আদৌ 1:25-এ ছাড়বে না তারও বেশি ছাড়বে, কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য ওর বাবা বললো দরকার নেই, চল লোকালে যাব। দিয়ে এই যে লোকালে যাবে বলে এই বেরিয়ে গেল, মেদিনীপুর লোকালটা ধরবে, ওটা ওখানে মেদিনীপুরে ছেড়ে দিয়েছে। আর আমি দুটো খাবো, সকাল থেকে কিছু খাইনি, চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। স্নান পুজো করলাম, মেয়েটা বেরোবে, তার একটু মাছের ঝোল ভাত, আর হচ্ছে তোমার একটু ভাজাভুজি দেখলে তো করে দিয়েছি। এইটুকু করে ওর বাবা মেয়ে দুটো ভাত খেলো, সব পড়ে আছে। এখন নিজে একটু ভাবছি ভাতই খেয়ে নেবো, পরে তখন পরের কথা দেখা যাবে। আর তাছাড়া আমি তো ভাত খাই, ছেড়ে দাও, 11:30 বাজে, এখন 1 গাল খাবো, দুপুরে 1 গাল খাবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, এখন দুটো ভাত খাই, চলো। না রোদটা ভালো করে ওঠেনি, ম্যাচ করছে। যাই হোক, আজকে কিছু কাচারও নেই আমার, 2-4টে যা কাচার সেও অর্ধেক শুকিয়ে গেছে। কালকে অবশ্য সমস্ত কেচে ধুয়ে শুকনো করে মেয়েকে ভাঁজ করে দিয়ে দিয়েছি আবার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো সারাদিন। এটা কিন্তু অনেক বেলায় দেখছো, আমি কিন্তু তখন গ্যাস ট্যাস কিছুই মুছিনি, বাইরে অনেক কাজকর্ম ছিল, সেগুলো করলাম, ঘর দুয়ার গুছালাম, আলমারিটা গুছালাম কিছুটা, মানে জামা কাপড় সোয়েটার এগুলো সব গুছিয়ে রাখলাম। মেয়ে যে সোয়েটারটা নিয়ে এসেছিলো সেই সোয়েটারটা নিয়ে গেল না, সেটাও শুকিয়ে গেছে, কিন্তু ওঠাইনি এখনও, বাইরে মেলানো আছে, দাঁড়াও তোমাদের দেখাবো। এখন এই যে গ্যাস মুছছি, নিজে 1 গাল ভাত খেলাম, এখন প্রায় 3টা বাজতে যায়। তো বর্মশাইকে ফোন করলাম, বলছে হাওড়া পৌঁছাবো করছি।
তো এই যে এখন সব যে মোছামুছি করে নিই। এই মাংসটা দিদি দিয়েছে, এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আমি তো খাইনি, কালকের যা ছিল সেগুলোই হয়েছে, আর এখন মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমার। এই যে গ্যাস মুছে নিয়েছি, বাসন কুসনও ধোয়া হয়ে গেছে। এই দেখো, তা এখন রান্নাঘরের কাজকর্ম শেষ। এবার যাবো হচ্ছে, এই যে নাইটিও ছাড়া হয়েছে, এই নাইটিটা ধুয়ে পরে নিয়েছি আবার, মানে সকালে ধুয়ে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, পরে নিয়েছি। ওই যে মাংসটা ওখানে ঢাকা দিয়ে রেখেছি, প্রতিদেব রাত্রে আসুক, সে যদি খায় তখন গরম করে দেবো। তো এই যে কুকারটা ধোয়া, এটাকে উপর করে রাখবো, তারাও জল আছে মনে হয় ভেতরে, জলটা ফেলে দিই, দিয়ে কুকারটা উপর করে রাখবো। এই কুকারটা না খুব ভালো, এই যে এত বড় কুকারটা এতটুকু আলু সেদ্ধ করার জন্য টানা হয়েছে, জানো তো। কী করবো বলো। তো এই দেখো, রোদ ভালোই দিয়েছে মোটামুটি আজকে, কালকে তো খুবই সুন্দর দিয়েছিল শনিবার, আজকে হচ্ছে হালকা হালকা রোদ আছে। এই দেখো, সোয়েটারটা মেয়েটা নিয়ে গেল না, অন্য সোয়েটার নিয়ে গেছে। এই শাড়িটা মেয়ের কাছে ছিল, ওই যে কিসের সময় প্রোগ্রাম হয়েছিল কলেজে, সাথে পরেছিল, এই শাড়িটা নিয়ে এসেছি, এটাকে রোদে দিয়েছি। এই ব্লাউজগুলো টেনে বের করেছি, কারণ জানো তো, আমার এক বান্ধবী আসবে বলেছে বিকেলে, তার মেয়ের হচ্ছে চেহারা ভারী, সে বলেছে এই ব্লাউজগুলো আমার 36 সাইজেরও বেশি, মানে 36 সাইজ। এই ব্লাউজগুলো বছর দুয়েক আগে না আমার হতো না, ভীষণ টাইট হতো। তো বললো তোর আগের ব্লাউজ আমাকে দিবি। আমার আগের, মানে আগের 36 সাইজ ব্লাউজ পরতাম, সেই ব্লাউজও চাইছে, জানো তো। মানে এখন এই ব্লাউজগুলো দেখলে আমার হাসি লাগে। এই ব্লাউজগুলো এখন আমার ঢলঢল করে একদম, মানে ভীষণ ঢিলা, পরতেই পারি না, এত ঢিলা। আর আগে পরতে পারতাম না, এত টাইট হয়ে গেছে, চলে এসেছি জামা কাপড়, খাওয়া দাওয়া ধোয়া মাজা সব হয়ে গেছে। জামা কাপড় এই যে তুলে আনলাম, এখন খাবো ওষুধ। তো দেখো, এই দেখো 3:30 বাজে, আমার ঘড়িতে 3:45, মানে 3:30 বাজে। ঘড়িটা না একটু একটু নড়ে, তো যখন মোছামুছি করি ওই ফাস্ট হয়েই যাচ্ছে একটু একটু করে। এই যে এখন আমি ওষুধ খাবো, এই যে জল নিয়ে এসেছি, ছোটো ট্যাবলেট আছে, হোমিওপ্যাথি ট্যাবলেট, ওটা খেয়ে নেব। ওষুধ খেয়ে দিয়ে এখন একটু গড়াবো। এই ফলগুলো ওর বাবা কালকে নিয়ে এসেছিলো, কলা, তোমার হচ্ছে পানি ফল, কমলা লেবু। মেয়ে তো খায়নি, ছেড়ে দেওয়া কালকে, আজকে জোর করে ব্যাগের মধ্যে দুটো দিয়েছি, বলেছি বিকেলে যদি পৌঁছে যাস তাড়াতাড়ি তাহলে খাবি, নাহলে কালকে খাবি। সে কিছুতেই নিয়ে যাবে না, তবু জোর করে দিয়েছি। এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব, জানো তো, গুছিয়ে খাটটা গুছিয়ে তারপরে শোবো একটুখানি। তো গুড ইভিনিং সবাইকে। আমি এখন গেছিলাম হচ্ছে একটু দোকান, সন্ধ্যেবেলা। কটা বাজে বলো তো, 6:30 বাজে। দোকান গেছিলাম, এই যে নিরমা, তারপরে তোমার হচ্ছে শ্যাম্পু পাতা, তারপরে ঠাকুরের নকুলদানা, বাতাসা সব শেষ, জানো তো। আর হচ্ছে তোমার ঠাকুরের তুলো, ম্যাচিস, এগুলো সব আনতে গেছিলাম। সন্ধে টন্ধে দিয়ে গিয়েছিলাম, চা খাইনি আজকে, পেটটা না ভীষণ ভার ভার লাগছে, পেটটা ভীষণ ভার ভার লাগছে, ওই জন্য চা খাইনি, খাবো নাকি ভাবছি। বর্মশাইকে ফোন করলাম, সে 5:25 স্টিল পেয়ে গেছে। মেয়েকে ছেড়ে, মেয়েকে আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছে, ওরা 4টায় পৌঁছে গেছে। মেয়ে আজকে হোস্টেলে 4টায় পৌঁছেই ফোন করছে, মা আমি পৌঁছে গেছি। যাই হোক ভালো। তাই দিয়ে বর্মশাই বললো 5:25 স্টিল পেয়ে গেছে, ও আসছে। আর 7টায় আমাদের এখানে খড়গপুরের রাইট টাইম হচ্ছে 6:55, মানে 7:10-15 বাড়ি ঢুকে যাবে। তো বললে এনে দিতে, সেই তাকে বলিনি, আমি নিজেই নিয়ে এলাম। দোকান গেছিলাম একটুখানি, দোকানে যাওয়া হলো, বেরোই তো না এখন। তো এই যে রেডি হয়ে গেছিলাম। আজকে আর শাড়ি পরিনি, ইচ্ছে করছিল শাড়ি পরতে, জানো তো, কিন্তু পরলাম না, চলে গেছিলাম। দিয়ে দোকান থেকে জিনিস নিয়ে চলে এলাম। তো যাই হোক, তোমরা দেখতে কিছু করার নেই, একটু শুধু রুটি করবো কয়েকটা বরের, আমি ভাত খাবো, ভাত আছে, হয়ে যাবে। জামাটা ছাড়বো। এই যে প্রতিদেব এসে গেছে অনেকক্ষণ, এখন 7:30 বাজে, কিছু খাবে না বলছে, ভাবো। সে 3:30টার সময় কচুরি খেয়েছে দমদমে নেমে, দিয়ে এখন বলছে কিছু খাবো না রাত্রে, যদি খিদে পায় তখন রাত্রে একটু মুড়ি খাবো, ওই শসা, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে ও মুড়ি খাবে বলছে রাত্রেবেলা। এখন বলছে আমাকে একটু পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভাজা খাবো। একটু পাঁপড় ভাজবো বলে ওই জন্য রান্নাঘরে এসেছি। ঠান্ডা লাগছে, কী বলো তো, ঠান্ডাটা আজকে কিন্তু অনেক কম, একদমই কম বলতে গেলে। কালকে পরশু 2 দিন ভালো ঠান্ডা ছিল, আজকে ঠান্ডাটা অনেক কম। তাই বলছে কলকাতার ওপাশে ঠান্ডাই নেই, আমাদের খড়গপুরে নেমে আমি কাঁপছি, এরকম বলছে, জানো। আমাদের এখানে ভালো, আমি নাইটিটাকে গায়ে দিয়ে দিয়েছি, সেই চাদরগুলো নামানো হয়নি, যেই চাদরটা ছিল সেটা পরে পুরোনো বাজার গেছিলাম, ওই ধুলো নোংরা হয়েছে, কালকে কাচবো, তারপর গায়ে দেবো ওটাকে। আমার একটু পিটপিটানি বাতি গেছে, জানো তো। তো এখন পাঁপড় ভাজবো, ভেজে নি, দাঁড়ো।
এই দেখো ধনেপাতা কুচিয়েছি, শসা কুচিয়েছি। আমি কিন্তু ছুরি দিয়ে বেশি ভালো কুচাতে পারি না, শুধু ধনেপাতাটাই ভালো করে কুচাই। শসা, পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি বটিতে কুচিয়েছি, আর ধনেপাতাটাই যে ছুরিতে কুচিয়ে নিলাম। আগে কিন্তু ছুরিতে অনেক ভালো কুচাতে পারতাম, জানো তো, কিন্তু এখন যেহেতু করি না ওই জন্য অভ্যেস ছাড়া হয়ে গেছে, মানে ছুরি দিয়ে কাটার অভ্যেস ছেড়ে গেছে। এই যে পাঁপড়টা দেখো, প্রথমে পাঁপড়টা পুড়েই গেল। খুন্তি খুঁজতে গেছি, খুন্তিতে জল লেগেছিলো, কাপড়ে মুছে তারপরে নিতে গেছি, পুড়ে গেল ওই জন্য পাঁপড় দুটো। আর এই বড় পাঁপড়গুলো এনে তো যা ঝামেলায় আমি পড়েছি যে বলার নয়। কী বলো তো, রাখার তো জায়গার ভীষণ অসুবিধা, এই এত বড় বড় পাঁপড়। ওই জন্য এগুলোকে না এখন কী করি জানো, ভেঙে টুকরো টুকরো করে ভাজি। এই দেখো পাঁপড় ভাজা আমার কমপ্লিট। এই যে বড় পাঁপড়কে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি, এখন প্রতিদেবকে দিই, সে খাবে। তো চানাচুর, শসা, পেঁয়াজ এগুলো পরে খাবে। আমার প্রতিদেব খাবে, তাকে খেতে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে, এখন 8টা বাজে মতো, 8টা 5। তাকে খেতে দিই, পাঁপড় ভাজা খাক, তারপর মুড়ি মাখিয়ে দেবো, মুড়ি খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কাছে একটু অনুরোধ রইল, তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট জানাচ্ছি সবাইকে।